গুড ইভিনিং বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি গিয়েছিলাম একটু বাজারে, বাজার থেকে এনেছি মিদু বড়া না মিন্দু বড়া কি একটা বললো, সেটা এনেছি। গিয়েছিলাম একটু লিট্টি আনার জন্য, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এই থেমেছে বৃষ্টিটা, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু লিট্টি এনে খাই, স্নিগ্ধার বাবাও চলে আসবে, কিন্তু দেখছি শেষ। মানে আমাদের এখানে না লিট্টি, তারপরে এই টাইপ জিনিস যেহেতু ওই সাউথের লোকগুলো আছে, প্রচুর পরিমাণে চলে আর বেশ ভালো বানায়, তাই না? তো যাই হোক, পেলাম না। আর ওই মিন্দু বড়া কি বললো, কেন এরকম করো, ওগুলো সব এনেছি, ওগুলো এখন খাবো। সব না, 3টে এনেছি, কারণ এখন খাবার খেলে ভিজি কিছু খেয়ে নিলে না পরে আর রাত্রে ভাত খেতে পারি না। একটুখানি চা করবো। স্নিগ্ধার পাপা আসছে, ও এখনো আসেনি। এই যে সেই বড়া, যার নাম আমি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বের করতে পারলাম না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। টেস্টি খেতে, কিন্তু যেটাই বড়া হোক হেভি টেস্টি খেতে। আমি এই প্রথমবার খেলাম। টেস্টি, বাবাই খা, টেস্টি খেতে। এখানে সাউথের সব, আমাদের এই লাইনে যত আছে সব সাউথের। তো কি দিয়ে করেছে, ডাল দিয়ে, হয়তো মাসকলাইয়ের ডাল হবে হয়তো। এরকমই লাগছে তো খেতে, না টেস্টি না? ভালো খেতে। স্নিগ্ধাকে যখন পড়াচ্ছিল সব কিছু সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, কারণ একটু বাজারে যাওয়ার ছিল। আর এটা হচ্ছে গাটি কচু, এটা দিয়ে আলু দিয়ে আজকে একটু বানাবো হচ্ছে রসা। অনেক দিন ধরে খেতে চাইছে স্নিগ্ধার পাপা, বানাতে পারছি না। এই লঙ্কাগুলো ধুয়ে রেখেছি, মানে এটা একটু জলটা ঝরে গেলে ফ্রিজে তুলে রাখবো। আর এই গাটি কচুর হবে আজকে রসা, সঙ্গে দেখি ডাল করতে পারি। আর স্নিগ্ধার রাত্রের সবজি, এখানে গাজর আর পটল আছে, খিচুড়ি বানাবোর জন্য। দুপুরেও খিচুড়ি খেয়েছি আজকে আমরা। আর এর মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে ওর জন্য এখন একটা খিচুড়ি বানিয়ে রেখে দেবো। একটুখানি দেবো তেল। আমি কিন্তু স্নিগ্ধার রান্নাতে তেল দিই না, মানে খিচুড়িটা যখন করি তো সবসময় তো সমান না। অর্ধেক একটা দিলাম কাঁচা লঙ্কা। আর এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সবজিগুলো। আমি এর মধ্যে কিন্তু মিষ্টি আলুও দিই, তো আজকে ছিল না, আমি আর দিলাম না। আর এর মধ্যে যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে নুন, শুধুমাত্র নুন দেবো, আর কিচ্ছু দিই না আমি। আর বেশি করে জল দেব, ভাজা বা কিছুর দরকার নেই। খাবে না, ভালো লাগেনি, ছেড়ে দাও। একটুখানি দিলাম নুন, রেখে দাও, পাপা খাবে। নুন দেওয়া হলো, আচ্ছা রাখো। আর কিচ্ছু লাগবে না, না মিক্স করতে হবে না, তুমি চলে যাও দয়া করে। আর এর মধ্যে দেবো জল, ওটা রেখে দাও স্নিগ্ধা, রেখে দাও। এই যে জল, বেশি করে দিয়ে দিলাম জল। আর এটা এখন খিচুড়িটা এখন হবে একদম 500-তে দিয়ে দিয়েছি, মানে আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি, সেদ্ধও হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। আর এই যে আমার সেট আপটা একটুখানি চেঞ্জ করেছি, আমি যেটা সবসময় করে থাকি। এইটা একটু এইভাবে সাজিয়েছি, এই যে র্যাকটা কিনেছিলাম, এই র্যাকটা একটু এইভাবে সাজিয়েছি। তার পাশে এই যে এইভাবে রেখেছি এগুলো। আর মিক্সিটা এখানে এনে রেখেছি। এই আজকে দুপুরবেলা এই কর্নারটাকে সাজিয়েছি ভালো করে। এই গাটি কচুর আমি দুটো রান্না পারি। একটা তো এই আলু আর গাটি কচু দিয়ে আদা জিরে বাটা দিয়ে রসা, আর আরেকটা পারি যেটা আমার মাসি শিখিয়েছিল, সেটা হচ্ছে কালো জিরে দিয়ে। তো সেটাও ভালো লাগে। কিন্তু তোমরা যদি অন্য কোনো রেসিপি জানো এই গাটি কচুর, তো অবশ্যই আমাকে বলো, কারণ খুব একটা রান্না আমি জানি না। ওই এক রসা পারি, আর একটা হচ্ছে কালো জিরে দিয়ে, তো সেটাও ভালো লাগে, যার জন্য আমি খুব একটা বানাই না। আর স্নিগ্ধার পাপার এই গাটি কচু, ওল এগুলো এত পছন্দ, মানে ওকে একদিন পর পর রান্না করে দিলে ও সেটাও খেয়ে নেবে। কিন্তু আমার এই জিনিসগুলো আবার খুব একটা ভালো লাগে না। আর যেগুলো আমার খুব একটা ভালো লাগে না সেগুলো আমি খুব একটা রান্না মানে অত দেখি না, ওই যা মায়ের কাছে শিখেছি ওই কটায় দিয়ে চালিয়ে দিই। তো এখানে দেখো গাটি কচু নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল হচ্ছে আলু। সত্যি দেখি তো, পাপা দেখবি কি, নাও তো হতে পারে। কে এসেছে বলো, সত্যি কি? আমার জন্য এনেছে ডেইরি মিল্ক, আমার জন্য শেয়ার করে, হ্যাঁ অর্ধেক ঠিক আছে। স্নিগ্ধা শোনো,
তোমরা এইভাবে রান্না করো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম একটু পাঁচফোড়ন, আর সঙ্গে কাঁচকচু আর আলু দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে একটুখানি ভেজে নেব। আর ওইদিকে দেখো বাটির মধ্যে আমি আদা আর জিরে বেটে রেখেছি, আর শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো দেবো। প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম কাঁচকচুটাকে, তারপরে হলুদ দিয়েছিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম। আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটে গেলে একেবারে রসা রসা করে নামিয়ে নেব। আমি কিন্তু এই একটাই রেসিপি পারি, আর যেটা বললাম কালো জিরে দিয়ে ওটাও পারি, তো ওটা খুব একটা খাই না, ভালো লাগে খেতে কিন্তু খুব একটা করা হয় না। আর তারপরে ভাবলাম যে ডাল করব, তারপরে দেখছি যে চাল কুমড়ো ছিল ঘরে, তো সেটাকেই বানিয়ে ফেলি। যার জন্য এখানে চাল কুমড়ো বসিয়ে দিয়েছিলাম, আর চাল কুমড়োর মধ্যে দিয়েছিলাম একটুখানি ছোলা, ছোলা ভেজানো ছিল, তো ভাবলাম দিয়ে দেখি কেমন লাগে, আর এগুলো জিনিস ভালোই লাগে খেতে। তো চাল কুমড়ো দিয়ে একটুখানি মানে ছোলা দিয়ে একটুখানি চাল কুমড়ো করেছিলাম। আর এই সব রান্না করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ প্রথমে ভেবেছিলাম শুধু গাঁঠি কচু আর সঙ্গে ডাল করব, কিন্তু পরে এই সবজিটা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই দিকে দেখো তোমাদের যে আমি অ্যাকোরিয়ামটা কিনেছিলাম, সেটা কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু জানি না কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আসেনি। তো এই দেখো অনেকগুলো মাছ রেখেছি, আর এই মাছের নাম কি তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও। আমি না জানতাম, কিন্তু মাছের নামটা ভুলে গেছি। তো এই হচ্ছে আমার ছোট্ট অ্যাকোরিয়াম। এই যে এটা হচ্ছে আলু আর কি বলে গাঁটি কচু, আমরা বলি বই কচু। আর এটা হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট। তুমি কেন যাবে ওই দিকটা, কি কারণে? জল খাবে, দাও তো জলটা, জলের বোতলটা দিয়ে দাও। গ্লাস, গ্লাস, ওই ছোট গ্লাসটা দাও। শয়তানিটা একদম। কেন বড় গ্লাসটা একটু করবে কেন? সবজি নেবো কোনটাতে? যেরকম যেটা কিনলাম ওই বোতলটা যেরকম জল নিয়েছি না পুরো জলটা ওরকমই আছে। মানে ঠান্ডা ঠান্ডা কেন, যেরকম ঘুরছি নরমাল ওরকমই লাগছে। মানে জলটা যে একটু মাছি হয়ে যায় না, কেমন মনে হচ্ছে একটা। ও মানে প্লাস্টিকের বোতলে থাকলে যেমনি হয়ে যায় ওটা হচ্ছে না। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে পরের দিন দুপুরবেলা স্নিগ্ধার পাপা সব কাপড়গুলো কেচে দিয়েছিল, আর আমি এখানে মেলে দিচ্ছিলাম, কারণ আজকে ওর সঙ্গে আমার কথা ছিল হয় তুমি রান্না করবে, নাহলে তুমি কাপড় কাচবে। তো ও প্রথমে রান্না করতে চাইছিল, তারপরে ভাবলাম না এতগুলো কাপড় কাচলে আমার লস হয়ে যাবে, তো তুমি কাপড় কাচো, আমি তাহলে রান্নাটা করি। তো দুপুরবেলা একটু চিকেনের ঝোল আর ভাত করেছিলাম, আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি। তো আজকে না ভিডিও করব না ভেবেছিলাম, তারপরে হঠাৎ করে ভিডিওটা শুরু করলাম, কারণ কিছুক্ষণ আগে পার্সেল এসেছিলো, মানে আসেনি, আসবে, যার জন্য একটা লোক এসেছিলো, এসে বলছে যে এই পার্সেলটা নেবে কি না, মানে আমাকে কনফার্ম শুনতে এসেছে আমি নেব কি না। তো আমি বলছি হ্যাঁ, অর্ডার যখন করেছি নেব তো অবশ্যই, আর খুব স্পেশাল একটা জিনিস। তোমাদেরকে আমি 1 বছর আগে থেকে এই জিনিসটার কথা বলছি, তো আজকে ফাইনালি এসেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। 1 থেকে 1.5 বছর আগে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে আমি রান্নাঘরটাকে গোছাবো, তোমরা কিছু সাজেশন দাও, তো তখন আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল, সেই অনুযায়ী কিন্তু আমি অনেকটা সাজিয়ে ফেলেছি। লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে একটা বাসন রাখার র্যাক, যেটা আমার বিশেষ দরকার ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু যে জিনিসটা আমি চাইছিলাম সেটা আমি দোকানে পাচ্ছিলাম না, আর যদিও বা পেয়েছিলাম এত পরিমাণে দাম বলছিল, মানে দ্বিগুণ দাম, যার জন্য আর কেনাও হয়নি। তো ফাইনালি আজকে পেয়েছি হাতে। এবার এই কাটার সময় না আমি বড় চিন্তায় ছিলাম যে জিনিসটা এত মানে শখের একটা জিনিস অর্ডার দিয়েছি, জিনিসটা ঠিকঠাক আসবে তো, কারণ অনলাইনে জিনিস নিলে যেটা হয় কখনো হয়তো ভাঙা চলে এসছে বা কোনো একটা জিনিস ছাড়া পড়েছে, এরকম তো হয়, হামেশাই হয়। তো যার জন্য খোলার সময় আমি বড় চিন্তায় ছিলাম যে ঠিকঠাক আসবে তো, ঠিকঠাক আসবে তো। তো আমি কিনেছি একটা বাসন রাখার র্যাক স্টিলের, আর দোকানে যেগুলো দেখছিলাম সেগুলো দ্বিগুণ দাম বলছিল, আর ঠিকঠাক আমার মনের মতো হচ্ছিল না, যার জন্য মিশো থেকে নিয়েছি এটা। ফ্লিপকার্টে 2বার অর্ডার দিয়েছি, 2বার ক্যান্সেল হয়ে গেছিলো, দাম বাড়িয়ে দিচ্ছিলো, তারপরে মিশো থেকে এটা নিয়েছি, খুব ভালো হয়েছে জিনিসটা। আমার এটার দাম পড়েছে হচ্ছে 1523 টাকা, অনলাইন পেমেন্ট করলে 1423 টাকা দাম ছিল, মানে 100 টাকা অফ ছিল। তো জিনিসটা এতটা ভালো আসবে ভাবিনি। তারপরে দেখো সেট করে ফেলেছি, সেট করতে একটু ঝামেলা হচ্ছিল, তো
তো ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছিলো কিন্তু সেট করে ফেলেছি। আর তোমরা অনেকেই বলেছিলে এখানে রাখো ওখানে রাখো, কিন্তু জিনিসটা এতটাই বড় এসেছে, মানে ভাবিনি আমি এতটা বড় হবে। এখানে ছাড়া না রান্নাঘরে আর কোথাও রাখার আমার জায়গা নেই। তো যেখানে আগে বাসন রাখার একটা ছিল সেখানটাতেই রেখেছি। আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আমার ঘরে আর কিচ্ছু রাখার মানে জায়গাও নেই আর দরকারও নেই, যতটুকু হয়েছে ঠিকঠাক, আর কিছু গোছানো সাজানোর দরকার নেই। তো কেমন হয়েছে জানিও। 1 বছর থেকে 1.5 বছর আগে আমি এই জিনিসটা কেনার ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে কিনতে পেরেছি। তো জানিও কেমন হয়েছে।